ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। এই দেখো চলে আসলাম আজকে। এটা হচ্ছে 6:45। তখন 6:45 বাজে, আমি সকালবেলা বেরোচ্ছি। আজকে সেই ভিডিওটাই তোমাদের কাছে তুলে ধরলাম, সকালবেলা বেরোনের দেখো। তো তারপরে চলে যাবো, এই যে ঘরে তালা দেওয়াটা সবটাই তোমাদের কাছে শেয়ার করছি। প্লিজ যারা যারা আমার ভিডিওগুলো দেখো, যে যেখান থেকেই দেখো, অবশ্যই আমাকে আশীর্বাদ করো, আমি যেন আগামী জীবনটা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তো চলে যাচ্ছি আমি কাজে। এখন বাজে সবাই জানো, আমি 5:30 থেকে 6:45 মধ্যে কাজে বার হয়ে যাই। তো এই যে সেটাই, আজকে ওয়েদারটা খুব খারাপ ছিল, সকালবেলা উঠে দেখি আকাশ পুরো অন্ধকার রেগে আছে। তো যাই হোক, তারপরে বেলার সাথে সাথে আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হলো। চলে গেলাম রেল বিয়ার, দেখো এই যে এই সামনে আমি কাজ করি। ভেতরে আগে ভিডিও করতাম, কিন্তু এখন অবজেকশন চলে এসছে, আমি ভেতরে ভিডিও করতে পারি না। তো যাই হোক, তাই বাইরে থেকেই সেটা তোমাদের কাছে দেখালাম। এই যে একবারই কাজ করে চলে গেলাম আর একটা বাড়িতে। তো আজকে আমার হোটেলটা বন্ধ আছে, দিদিভাই শরীরটা ভালো নেই, তাই দুপুরবেলা এই যে যা করলাম দেখো, সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু, মানে পেঁয়াজ দিয়ে হচ্ছে ডিম ভুজি, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, সেটা দিয়েই আজকে খেয়ে নিলাম। এইখানে যদি আমার কাছে লঙ্কা ভাতও হতো, তাও হয়তো আমি ঠিক এইভাবেই খেতাম, আমার কাছে কোনো সমস্যা না। আমি সব মানিয়ে নিতে পারি, সময় পরিস্থিতির সাথে পুরোটা নিজেকে খাপ খাওয়াতে পারি। তাই আমার হয়তো কখনো কোনো কোনো কাজে বা কোনো কোনো স্থানে আমার কখনো সমস্যা হয় না। তো যাই হোক, আজকে বিকেলবেলা একা একা ছিলাম, কিছুক্ষণ পর আমার এই একটা বান্ধবী আসলো। আমার ছোট্ট, মানে একদম ছোট্টবেলা, ধরো আমার 3-4 বছর, 4 বছর বয়স, তখন থেকে আমরা ছোট্টবেলায় এই এই মানে আমি যেখানে আছি এখানেই আমরা সব বড় হয়েছি একসাথে। তো তার জন্য না আমি এই জায়গাটা ছাড়তে পারি না, এতটাই মায়া জড়িয়ে আছে আমার। আজকে ভাবো 20, 22, 24টা বছর। তো এই কারণে অনেকে হয়তো ভাবে যে আমার শ্বশুরবাড়ি এক জায়গায়, বাপের বাড়ি এক জায়গায়, আমি আর এক জায়গায়, কিন্তু নয়, এটা আমার, মানে আমার মনে হয় এখানে আমার রক্ত টান আছে একটা, আমি এখানে ছেড়ে কোথাও যেতে পারি না। তো যাই হোক, তারপরে চলে গেলাম বিকেলের কাজে। এই দেখো বিকেলে বিকেলে দেখা হয়ে গেল এই দিদিভাইটার সাথে আমার। আমরা প্রায় দিন, না হলেও সপ্তাহে 5 দিন প্রায় একসাথেই কাজে যাই বিকেলবেলা। আসার টাইমটা আলাদা হয়ে যায়, কিন্তু যাওয়ার টাইমটা আমাদের এক হয়। তো যাই হোক, এই দেখো চলে গেলাম নিউ টাউন। আর সবাই জানো আজকে বৃহস্পতিবার। তো যাই হোক, বৃহস্পতিবার বলে আমাকে পুজো তো দিতেই হবে, তাই চলে গেছিলাম আমরা ফুল। যাই হোক, তো এই যে কাকিমাটা এই খুব ভালো। নিউ টাউনে কেউ 10 টাকায় ফুল দেয় না, কিন্তু এই কাকিমা আমাকে 10 টাকার ফুল দেয়। তো যাই হোক, এই যে ফুল নিয়ে আমি চলে যাচ্ছি আজকে। একটু একটা ডাক্তারের কাছ থেকে একটু জিনিস আনার আছে, চলে যাব আমি অ্যাপেলো ফার্মেসিতে, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। দেখতে থাকো। এই দেখো চলে গেলাম আমি অ্যাপেলো ফার্মেসিতে, এখানে একটা জিনিস নেওয়ার আছে। যাই হোক, সেটা আমি তোমাদের কাছে দেখাতে পারবো না কি নিয়েছি, জিনিসটা পার্সোনাল। তো যাই হোক, তারপরে এই যে এখানেও আবার একজন আমাকে আমাকে বলছে, দিদিভাই চ্যানেল আছে? আমি বললাম হ্যাঁ, আবার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিল দাদাভাইটা, বললো কী নাম, চ্যানেল বলো। তো যাই হোক, তো এবারে চলে গেলাম, আমার পুজো দিতে হবে। প্রত্যেক দিন, প্রত্যেক বৃহস্পতিবার 2টো লাড্ডু নিয়ে, এবারও তাই হয়েছে, ভুলে গেছি, 2টো নিয়েছি, পরে আবার দৌড়ে গিয়ে আর একটা নিয়ে এসেছি। তো তারপরে এই যে চলে গেলাম বাসন মাজা। অনেকে, একজন আমাকে কমেন্ট করেছিল যে স্টিলের বাসন পুজো দিতে নেই। তো যাই হোক, আমি সরি চাইছি সবার আগে যে আমার কাছে পিতলের বাসন নেই, আপাতত যেটা আছে আমি সেটা দিয়েই তাদের সন্তুষ্ট করার চেষ্টা করছি। তো যাই হোক, চলে আসলাম এই যে। তো আজকে ভিডিও করার জন্য সুজাতা এসছে, ওকে আমি ডেকেছিলাম ফোন করে। তো এসেছে, ওই আমার ক্যামেরা ধরছে। তো এই চলে গেল, মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিলাম, রেখে দিলাম জায়গা মতো। এবারে আমি আস্তে 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 করে নেবো জোগাড়টা। আজকে সময়ের খুব প্রবলেম, কারণ এই পুজোটা দিয়েছি তখন আমি 9টা বাজে, তাই আমি আর মালাটা বানাতে পারিনি। কোনো রকম ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দেবো, সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো কার কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করো। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ 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 সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আরেকটা কথা, যারাই আমার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করো বা আমার ভিডিও ভালো লাগে, প্লিজ আমাকে একটা কমেন্ট করে যেও, কারণ তোমরা কমেন্টটা না করলে কিন্তু আমি তোমাদের সাপোর্ট করতে পারছি না, কারণ কে কোথা থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো সেটাও আমি জানতে পারছি না। তাই প্লিজ আমাকে ছোট্ট করে একটা হাই লিখে যাও, তবে আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবো বা তোমাকে সাপোর্ট করতে পারবো। তো যাই হোক, এবার চলে গেলাম, আমি ঠাকুরকে কী দিই সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আমি রোজ যে খাবারটা দিই, রোজ আমি এই মিষ্টিটা দিই। তো রোজ আমি বৃহস্পতিবার কেন, যে কোনো পুজোতেই আমি আগে মিষ্টিটাই দেবো, কারণ হচ্ছে এটা তার নিত্য নিত্য খাবার, তো সেটাই আমি আগে দেবো। তারপর চলে গেলাম লাড্ডু। তারপর হচ্ছে আমি জানো সবাই, আমি নাড়ু মানে এনে রেখে দিই একবারে, হয়তো 15 দিন, 20 দিন বা 1 মাসের নাড়ু আমি এনে রেখে দিই, সেটাই আমি দিই। তো চলে গেলাম, এটা এটা কী বলে আমি মনে নেই, ওই কী বলে ওটাকে, নামটা ঠিক মনে নেই। তারপরে এই নাড়ু ফাড়ু দিয়ে দিলাম। তারপরে
কে কীভাবে পুজো করো আমাকে কমেন্ট করো, আমার কোনো ভুল ত্রুটি হলেও আমাকে বলো, আমি চেষ্টা করব ভুল ত্রুটি হলে সেটা আমার সংশোধন করে নেওয়ার। তো তোমাদের আমি কি বলবো, তোমরাই হয়তো আমাকে এগিয়ে দিচ্ছ সামনের দিকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো বলেই আজকে তোমার ওয়াচিং টাইম কম। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে, এটাই আমি সবসময় বলি। আমি হয়তো আমার মায়ের কাছে থাকতে পারি না, তাই খুব কষ্ট হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই সবাই সবার পাশে থেকো।